4 বছর পর যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কের মঞ্চে প্রথমবার মুখোমুখি হবেন বাইডেন ট্রাম্প। 90 মিনিটের ডিবেটে নজর গোটা বিশ্বের। এ নিয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ধন্যবাদ। এক খুবই কাঙ্ক্ষিত এই বিতর্ক, যদিও CNN বলছে যে তাদের আয়োজনে যে বিতর্কটি হচ্ছে সেই বিতর্কটি অনেকটাই অপ্রত্যাশিত বিতর্ক। সেই বিতর্ক করতে ইতিমধ্যে বৃহস্পতিবার আটলান্টায়, অর্থাৎ জর্জিয়ার যে আটলান্টা শহর যেখানে CNN-এর হেডকোয়ার্টার, সেইখানে আটলান্টা শহরে প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা দুজনেই এসে উপস্থিত হয়েছেন। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে CNN-এর হেডকোয়ার্টারে যেখানে বিতর্ক হবে সেখানে মানুষজন আসতে শুরু করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তারাও ভিড় করছেন এবং গণমাধ্যম কর্মীরা এই বিতর্কটি দেখার জন্য তাদের মতো করে তারা প্রস্তুতি নিয়েছেন। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই CNN-এর হেডকোয়ার্টারে এসে উপস্থিত হবেন এবং যেখানে বিতর্কটি হবে সেখানে উপস্থিত হবেন। 4 বছর পর এই বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে, কারণ 4 বছর আগে নির্বাচন হয়েছিল। এই 4 বছর পরে এই নির্বাচনকে সামনে রেখে তারা আবার মুখোমুখি হচ্ছেন। বিতর্কের আগে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করে এই বিতর্ক যে খুব সুন্দরভাবে শেষ হবে এটি আসলে বলা যায় না, কারণ রাজনীতিতে ইতিমধ্যেই নানান রকম অস্থিরতা দেখা দিয়েছে এবং জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প একে অন্যকে নানানভাবে ঘায়েল করার চেষ্টা করছেন এবং যেটি মার্কিন রাজনীতিতে আসলে সাধারণত ওইভাবে দেখা যায় না। সেটি 2020 সালের নির্বাচনের আগে সেই তিক্ততা তৈরি হয়েছিল, সেই তিক্ততা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। এখন বলা হচ্ছে যে এই যে প্রথম যে বিতর্ক, প্রেসিডেন্সিয়াল বিতর্ক, সেই বিতর্কে কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে। এই ইস্যুতে অভিবাসন যেহেতু একটি বড় ইস্যু, কারণ যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে সবচেয়ে বড় অভিবাসী দেশ এবং এখনও প্রতিদিন টেক্সাস সীমান্ত দিয়ে, মেক্সিকো সীমান্ত দিয়ে, বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু প্রচুর সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। এই যুক্তরাষ্ট্রে যে টেক্সাস সীমান্তে দেয়াল নির্মাণের চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এই বাইডেনের আমলে অনেক বেশি মাত্রায় অভিবাসী স্রোত যুক্তরাষ্ট্রে এসে প্রবেশ করছে। এতে যুক্তরাষ্ট্রের আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে, সেটি বরাবরই ডোনাল্ড ট্রাম্প সেটি অভিযোগ জানিয়ে এসছেন। আমরা ধারণা করছি অভিবাসন নিয়ে তিনি বাইডেনকে ঘায়েল করার চেষ্টা করবেন। অপরদিকে বাইডেনও তার অবস্থানটি ব্যাখ্যা করবেন। গর্ভপাত একটি বড় ইস্যু কিন্তু যুক্তরাষ্ট্রে, সেখানে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিভিন্ন স্টেটে গর্ভপাতকে কিন্তু বৈধ হিসেবে দেখা হয় না। এর মধ্যে রাজনৈতিক দল হিসেবে ডেমোক্রেটরা গর্ভপাতকে সমর্থন করে, কিন্তু রিপাবলিকানরা গর্ভপাতকে সমর্থন করে না এবং বিভিন্ন অঙ্গরাজ্যেও এ নিয়ে দ্বিমত রয়েছে। যখন বিতর্কটি হবে এখন থেকে 45 মিনিট পর, আজকেই কিন্তু ইদাহো অঙ্গরাজ্যে একটি রুল জারি হয়েছে, সেখানে বাধ্যতামূলক যে জরুরি পরিস্থিতিতে গর্ভপাত করা যেতে পারে এমন একটি কিন্তু আদালত কিন্তু একটি রায় দিয়েছেন। পাশাপাশি মামলা নিয়ে আলোচনা হবে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তার সেই মামলার রায় কিন্তু আর কয়েকদিন পরেই, অর্থাৎ জুলাইয়ের 11 তারিখে সেই মামলার রায় দেয়া হবে এবং সেই মামলা নিয়েও বাইডেন তাকে ঘায়েল করার চেষ্টা করবেন। যদি মামলার ইস্যুটি উঠে তাহলে বাইডেনের ছেলে, অর্থাৎ প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেন যে দোষী সাব্যস্ত হয়েছেন আরও একটি মামলায়, সেটিও কিন্তু ট্রাম্প তুলে ধরবেন বলে আমরা ধারণা করছি। সব কিছু মিলিয়ে এই যে বিতর্ক, সেই বিতর্কটি একটি বাকযুদ্ধে পরিণত হবে। সেই বাকযুদ্ধটি দেখার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন থেকে 40 মিনিট পরে সেই বিতর্কটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্রথম বিতর্ক, সেই বিতর্কের আগ মুহূর্তের খবর। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আমরা সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্র থেকে।